নমস্কার, হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে আমি রূপা আপনাদের সাথে কিছু কথা একটু শেয়ার করতে চাই। গতদিন আমি কিছু রাজনৈতিক হিংসা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু দেখুন সেই রাজনৈতিক হিংসা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। অনেকদিন কিন্তু হয়ে গেল, বেশ কয়েকদিন হয়ে গেল। সেই রাজনৈতিক হিংসা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আপনারা যেই পলিটিক্যাল পার্টির সাপোর্টার হন না কেন, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কেন এই মারামারি খুনোখুনি এগুলো বন্ধ করছেন না বলুন তো? রাজনৈতিক নেতাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ব্যাপারগুলোকে একটু দেখুন। এটা আমি হলফ করে বলতে পারি যে এই হানাহানি, এই খুনোখুনি কিন্তু আর ভালো লাগছে না কারো। সাধারণ মানুষ আর নিতে পারছে না, মানুষ শান্তি চায়। প্লিজ মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দিন। আচ্ছা প্রশাসন, আপনারা কি করছেন বলুন তো? আপনাদেরই তো দায়িত্ব এই অশান্তিগুলোকে এই সমাজের বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করা। আপনারা কি পারছেন না সেই মানুষগুলোকে শাস্তি দিতে যারা এই খুনোখুনি, হানাহানি, মারামারি করছে? যে যার কাজ নিয়ে নিজের মতো করে থাকুক না, মানুষকে থাকতে দিন না, মানুষকে ঠিক মতো কাজ করতে দিন না। কিন্তু সেটা তো হচ্ছে না। জীবনগুলো যেন একটা কেমন স্ট্র্যাটেজিক হয়ে উঠেছে। কাজ, শিক্ষণ, গতি এগুলো যেন কেমন থেমে যাচ্ছে। আলটিমেটলি আমাদের কিন্তু সমাজেরই ক্ষতি হচ্ছে। তাই এই ভয়ঙ্কর ক্ষতিগুলোর কাছ থেকে প্লিজ আপনারা সমাজকে বাঁচান। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি। প্রত্যেকটা মানুষকে দেখতে হচ্ছে আজ মানুষ শেল্টারে রয়েছে। কেন থাকবে মানুষ শেল্টারে? আপনারাই বলুন না। কেন বাচ্চারা তাদের এডুকেশন পাবে না? কেন তারা পড়াশোনার থেকে 10 হাত দূরে থাকবে? আজ ছেলে মেয়েগুলোর কি অবস্থা হয়েছে দেখুন তো। আজকে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মানুষের ইনকাম বন্ধ, তাদের স্ত্রীরা চুপ করে বসে আছে, সহ্য করছে, মহিলারা টেনশনে রয়েছে। এটাই কি আমাদের সমাজ? এমত অবস্থায় কি আমাদের দিন কি চলতে পারে? আপনারা বলুন। এটা তো একটা অরাজকতা। সরকার আছে, প্রশাসন আছে, কিন্তু মানুষ বাড়িতে থাকতে পারছে না কেন? এই উত্তর কি আছে আপনাদের কাছে? আমার তো মনে হয় না আপনাদের কাছে কোনো উত্তর আছে। কে এই শিশুগুলোর দায়িত্ব নেবে বলুন তো? কে এই শিশুগুলোর শিক্ষার দায়িত্ব নেবে? অভাব অনটনের দায়িত্ব নিয়ে আপনারা বড় বড় কথা বলেন, কিন্তু মশাই ভাষণ দিয়ে কিন্তু পেট ভরে না। আপনারা পলিটিক্যাল নেতারা যারা দুধে ভাতে আছেন না, তারা চারিদিকে গার্ড নিয়ে ঘুরছেন, কিন্তু আপনারা সেটা ফিল করতে পারছেন না যে সাধারণ মানুষ আজ কিভাবে তাদের লাইফ লিড করছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন সবই। আসলে আপনারা চান নেতা হয়ে যে মানুষ এই দুর্দশায় থাকুক, দিন দিন মানুষ আরো নিচের দিকে নেমে যাক এবং আপনাদের পদাতলে আসুক, কিন্তু সেটা নয়। সমাজ এভাবে চলতে পারে না। প্লিজ আপনারা মানুষকে এইভাবে ইউজ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। নমস্কার।